এখন আমরা অ্যান্টন চেকোভের লেখা দ্য বেট গল্পটা থেকে ডিটেলস কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষাতে কিন্তু এমসিকিউ ধরনের কোশ্চেন পড়বে। তো এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য তোমাদের কি করতে হবে না, ফার্স্ট টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট খুঁটিয়ে পড়া ছাড়া এমসিকিউ সলভ করার কোনো বিকল্প রাস্তা নেই। তাহলে ভালো করে টেক্সটটা পড়তে হবে। টেক্সটটা পড়ার পর তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তাহলে আগে টেক্সটটা পড়বে, দেন কোশ্চেন প্র্যাকটিস করবে। তো এখন আমরা এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ডিটেলস কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যেহেতু এমসিকিউ প্যাটার্ন, তাহলে 4টে করে অপশান থাকবে। তো আমি এখানে 4টে অপশান দিচ্ছি না, আমি কোশ্চেনের সাথে ডিরেক্টলি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, আর 3টে অপশান এক্সট্রা দিচ্ছি না, ঠিক আছে? তো আলোচনা করি তাহলে, একদম ডিটেলস কোশ্চেন আলোচনা করবো এখান থেকে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন, when was the old banker pacing from corner to corner of his study? মানে কি, বৃদ্ধ ব্যাংকার কখন তার স্টাডি রুমে এদিক ওদিক হাঁটছিল? তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে? ইন আ ডার্ক অটাম নাইট, এক অন্ধকার শরতের রাতে। হোয়াট ওয়াজ দ্য বেট ইন দ্য স্টোরি দ্য বেট অ্যাবাউট? তাহলে গল্পে বাজিটি কী নিয়েছিল? অ্যাবাউট দ্য সুইটেবিলিটি অফ ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট। তাহলে মৃত্যুদণ্ড বনাম আজীবন কারাদণ্ড কোনটি সবথেকে উপযুক্ত বা যুক্তিযুক্ত, এটা নিয়ে ডিবেটটা ছিল। হোয়েন ওয়াজ দ্য পার্টি হেল্ড ইন দ্য ওল্ড ব্যাংকার্স হাউস? তাহলে বৃদ্ধ ব্যাংকারের বাড়িতে পার্টিটি কবে হয়েছিল? 15 ইয়ার্স এগো, 15 বছর আগে। বিটুইন হুম ওয়াজ দেয়ার আ বেট ইন দ্য পার্টি? পার্টিতে কার মধ্যে বাজি হয়েছিল? বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার, ব্যাংকার এবং আইনজীবীর মধ্যে। মোস্ট অফ দ্য গেস্ট ইন দ্য পার্টি ফাউন্ড দ্য ক্যাপিটাল পানিশমেন্ট আনফিট ফর? পার্টিতে উপস্থিত অধিকাংশ অতিথি মনে করেছিল যে মৃত্যুদণ্ডটি কোন রাষ্ট্রের জন্য উপযুক্ত নয়? আর খ্রিস্টান স্টেট, একটি খ্রিস্টান রাষ্ট্রের জন্য এই মৃত্যুদণ্ড অ্যাপ্রোপ্রিয়েট নয়। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেনে। বোথ ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট আর ইমোর্টাল বিকজ? মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ড উভয়ই অনৈতিক, কারণটা কি? বোথ অফ দেম টেক এ লাইফ, কারণ উভয় শাস্তি জীবন কেড়ে নেয়, এটাতেও জীবন কেড়ে নেয় এবং ওটাতেও জীবন কেড়ে নেয়। হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার হোয়েন হি গট ইনভলভ ইনটু দ্য বেট উইথ দ্য ব্যাংকার? ব্যাংকারের সাথে যখন বাজি ধরেছিল আইনজীবী, তখন তার বয়স কত ছিল? 25 ইয়ার্স, 25 বছর। হোয়াট পানিশমেন্ট ডিড দ্য লয়ার প্রপোজ টু চুজ? আইনজীবী কোন শাস্তি গ্রহণ করতে চেয়েছিলেন? লাইফ ইমপ্রিজনমেন্ট, আজীবন কারাবাস। হু হ্যাজ দ্য নো রাইট টু ইম্পোজ ক্যাপিটাল পানিশমেন্ট? কার মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার নেই? দ্য স্টেট ক্যান নট গিভ লাইফ ব্যাক লাইফ, রাষ্ট্রের মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার নেই কারণ সে জীবন ফিরিয়ে দিতে পারে না। হোয়াট অ্যামাউন্ট ওয়াজ অফার্ড অ্যাজ বেট বাই দ্য ব্যাংকার? ব্যাংকার কত টাকা বাজি ধরেছিল? 2 মিলিয়নস মানে 20 লাখ টাকা। দে আর বোথ ইকুয়াল ইমোরাল, তারা উভয়ই সমান অমানবিক। হোয়াট আর রেফার্স টু বাই দ্য ওয়ার্ড দে? তাহলে এখানে দে বা তারা বলতে কি বোঝানো হয়েছে? ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট। তাহলে দে বলতে এখানে মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ডকে বোঝানো হয়েছে। হাউ মেনি ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট ফর দ্য লয়ার ওয়ার অ্যাট ফার্স্ট প্রপোজড বাই দ্য ব্যাংকার? প্রথমে ব্যাংকার আইনজীবীকে কত বছরের কারাবাসের প্রস্তাব দিয়েছিল? প্রথমে সেটা 5 ইয়ার্স, প্রথমে 5 বছরের কারাবাসের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারপর আইনজীবী সেটাকে 15 বছর করেছিল, ঠিক আছে? আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দ্য হোস্ট, আমি তোমার সাথে একমত নয়। হু ইজ দ্য হোস্ট, এখানে কে বলেছিল কথাটা এবং এখানে হোস্ট কে? দ্য ব্যাংকার, তাহলে এখানে ব্যাংকার ইজ দ্য হোস্ট। বাট ইফ আই ওয়ার অফার্ড দ্য চয়েস বিটুইন দেম আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। কিন্তু যদি আমাকে দুটোর মধ্যে পছন্দ করতে বলা হয়,
তাহলে আমি অবশ্যই দ্বিতীয়টাকে বেছে নেব। ইজ দ্য স্পিচ, দিস ইজ দ্য স্পিচ অফ, এটা কে বলেছিলেন বা বক্তা কে? দ্য লয়ার, আইনজীবী এখানে বক্তা। নাও হোয়াট ডাজ দ্য সেকেন্ড ইন দিস সেন্টেন্স রেফার টু? এখানে দ্বিতীয়টি বলতে কি বোঝানো হয়েছে? লাইফ ইমপ্রিজনমেন্ট, আজীবন কারাবাসকে দ্বিতীয় বলে বোঝানো হয়েছে। তাহলে ফার্স্ট হলো ক্যাপিটাল পানিশমেন্ট। নেক্সট কোশ্চেন, অন হুইচ ডেট ওয়াজ দ্য লয়ার ইমপ্রিজন্ড? আইনজীবী কবে থেকে বন্দী ছিলেন? নভেম্বর 14, 1870। তাহলে 14ই নভেম্বর 1870 থেকে বন্দী ছিলেন। হোয়ার ওয়াজ দ্য লয়ার টু বি ইমপ্রিজন্ড অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট প্রিপেয়ার্ড আফটার দ্য পার্টি? পার্টির পরে প্রস্তুত হওয়া চুক্তি অনুযায়ী আইনজীবী কোথায় বন্দী ছিলেন? ইন দ্য গার্ডেন উইং অফ দ্য ব্যাংকার্স হাউস, তাহলে ব্যাংকারের বাড়ির বাগানে উইংয়ে। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেনে। দ্য লয়ার ওয়াজ অ্যালাউড টু কমিউনিকেট উইথ আউটসাইড ওয়ার্ল্ড, আইনজীবী বাইরের জগতের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবেন? বাই সেন্ডিং নোটস থ্রু এ স্মল উইন্ডো, একটি ছোট জানালার মধ্য দিয়ে নোট আদান প্রদান করে। ইন হুইচ ইয়ার অফ দ্য ইমপ্রিজনমেন্ট ডিড দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো কাম ডে অ্যাট নাইট? তাহলে কারাবাসের কোন বছরে পিয়ানো শব্দ দিনরাত্রি শোনা যেত? ফার্স্ট ইয়ার, মানে প্রথম বছরে। হোয়েন ডিড দ্য লয়ার রিজেক্ট ওয়াইন এবং টোবাকো? তাহলে আইনজীবী কখন মদ এবং টোবাকো প্রত্যাখ্যান করেছিল বা কোন বছর প্রত্যাখ্যান করেছিল? ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, কারাবাসের প্রথম বছরেই। হাউ মেনি ভলিউমস অফ বুকস ডিড দ্য ব্যাংকার বাই ফর দ্য লয়ার ইন দ্য ফার্স্ট 4 years অফ ইমপ্রিজনমেন্ট? প্রথম 4 বছরে ব্যাংকার আইনজীবীর জন্য কতগুলো বই কিনেছিল? 600 ভলিউমস, 600টি খণ্ড কিনেছিল। হোয়াট অ্যামং দ্য ফলোয়িং বুকস ওয়াজ রিড বাই দ্য লয়ার ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট? বন্দিদশার প্রথম বছরে আইনজীবী কোন ধরনের বই পড়েছিল? নোভেলস, উপন্যাস পড়েছিল। দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হুইচ দ্য লয়ার ওয়াজ অ্যালাউড টু কিপ উইথ হিম ওয়াজ? তাহলে কোন বাদ্যযন্ত্রটি আইনজীবী তার সঙ্গে রাখতে পারতেন? পিয়ানো। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য লয়ার আর দ্য চিফ ফোজ অফ এ প্রিজনার? আইনজীবীর মতে এক বন্দির প্রধান শত্রু কি? ডিজায়ার, ইচ্ছা বা কামনা হলো তার প্রধান শত্রু। হোয়েন ওয়াজ দ্য এগ্রিমেন্ট ফর দ্য ইমপ্রিজনমেন্ট অফ দ্য লয়ার মেড? আইনজীবীর কারাবাস সংক্রান্ত চুক্তি কবে তৈরি হয়? আফটার দ্য ইভিনিং পার্টি, সন্ধ্যার পার্টির পরে। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট? আইনজীবী বন্দিত্বের সময় বা যখন সে বন্দী ছিলেন তখন কতগুলো ভাষা শিখেছিল? 6 ল্যাঙ্গুয়েজেস। কয়টি ভাষা? না 6টা ভাষা শিখেছিল। নেক্সট কোশ্চেন, হাউ মেনি শটস ওয়ার ফায়ার্ড অ্যাট দ্য গার্ডেন টু ফুলফিল দ্য প্রিজনার্স ডিজায়ার? বন্দির ইচ্ছা পূরণ করতে বাগানে কতগুলি গুলি ছোঁড়া হয়েছিল? 2, মানে 2টো গুলি ছোঁড়া হয়েছিল। দ্য ইনসিডেন্ট ন্যারেটেড ইন দ্য স্টোরি দ্য বেট টেক্স আ টাইম স্প্যান অফ? তাহলে দ্য বেট গল্পের ঘটনাটি কত বছর সময়কাল ধরে ঘটেছিল? তাহলে এটা হলো 15 years, 15 বছর ধরে। দ্য ইয়ার ইন হুইচ দ্য লয়ার ওয়াজ সাপোজ টু গেট ইন ফ্রিডম ইজ? তাহলে কোন বছরে আইনজীবী মুক্তি পাওয়ার কথা ছিল? চুক্তি হিসাবে আইনজীবী কোন বছরে মুক্তি পাওয়ার কথা ছিল? তাহলে সেটা হলো 1885, 1885-তে। দ্য ইনসিডেন্ট ন্যারেটেড ইন দ্য স্টোরি দ্য বেট অকার্ড ইন দ্য? তাহলে দ্য বেট গল্পে ঘটনাটা কোন শতকে ঘটেছিল? এটা হলো 19th century-তে, 19 শতকে ঘটেছিল। হোয়াট পার্টিকুলারলি বুক ডিড দ্য লয়ার রিড আফটার দ্য কমপ্লিশনস অফ দ্য 10th year অফ হিজ ইমপ্রিজনমেন্ট? তাহলে বন্দিত্বের 10 নম্বর বছরে শেষ হওয়ার পর আইনজীবী একটা বিশেষ বই পড়েছিল। সেই বইটা কি? দ্য নিউ টেস্টামেন্ট, বাইবেলের দ্য নিউ টেস্টামেন্ট। ঠিক আছে।
হুইচ থিং ওয়াজ নট সাপ্লাইড টু দ্য লয়ার ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট। তাহলে কোন জিনিসটি আইনজীবীকে বন্দিত্বের সময় সরবরাহ করা হয়নি? দ্যাট ইজ নিউজ পেপার, সংবাদপত্র তাকে দেওয়া হয়নি। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য লয়ার হার্ড টু ইফ অ্যান্ড টক টু হিমসেলফ অ্যাংরিলি। তাহলে কোন বছরে আইনজীবী কাঁদত এবং নিজে নিজে কথা বলতো এবং রেগে যেত, এটা বুঝতে পার, এটা বোঝা যাচ্ছিল। সেটা হলো সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে। হাউ লং ডিড দ্য লয়ার রিড দ্য বাইবেল অ্যাট এ স্ট্রেচ ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট। বন্দিত্বের সময় আইনজীবী টানা কতদিন বাইবেল পড়েছিলেন? সেটা হলো নিয়ারলি 1 year, প্রায় 1 বছর টানা তিনি বাইবেল পড়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হাউ ওল্ড ওয়াজ লয়ার অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ ফ্রম দ্য ইমপ্রিজনমেন্ট। তাহলে বন্দিত্ব থেকে মুক্তির সময় আইনজীবীর বয়স কত ছিল? সেটা হলো 40 years, 40 বছর। কারণ 25 বছরে বন্দি শুরু হয়েছিল, 15 বছর বন্দি, তাহলে 40 বছরে বন্দিত্ব শেষ হয়েছিল। দ্য লয়ার ইন দ্য স্টোরি দ্য বেট, তাহলে দ্য বেট গল্পে আইনজীবী কেমন ছিলেন? ওয়াজ এ ব্যাচেলার, তিনি অবিবাহিত ছিলেন, ঠিক আছে। হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ব্যাংকার্স বিজনেস 15 years আফটার মেকিং দ্য বেট। তাহলে বাজি ধরার 15 বছর পর ব্যাংকারের ব্যবসার অবস্থা কেমন ছিল? ইট ওয়াজ ডিকেড অ্যান্ড কাম্বলিং, এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো এবং ভেঙে পড়েছিল। হুইচ অ্যামাং দিস ইজ দ্য রিজন অফ দ্য ব্যাংকার্স ডাউনফল ইন এ বিজনেস। তাহলে ব্যাংকারের ব্যবসার পতনের কী কারণ ছিল? দ্য কস্ট হি হ্যাড টু বিয়ার ফর কিপিং দ্য প্রিজনার্স, বন্দিকে 15 বছর ধরে রাখা এবং তার পেছনে খরচ করা ছিল তার অধঃপতন কারণ। হোয়াই উড হ্যাপেন টু দ্য ব্যাংকার ইফ হি হ্যাড টু পে মিলিয়ন টু দ্য লয়ার। আইনজীবীকে যদি 2 মিলিয়ন টাকা দিতে হতো ব্যাংকারকে, তাহলে ব্যাংকারের অবস্থা কেমন হতো? হি উড বি ব্যাংক্রাপ্ট অ্যান্ড টোটালি রুইন্ড, তিনি দেউলিয়া হয়ে যেতেন এবং সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতেন। হোয়েন ডিড দ্য ব্যাংকার গো ইন টু দ্য গার্ডেন উইং অন দ্য ডে বিফোর দ্য রিলিজ অফ দ্য লয়ার। তাহলে মুক্তির আগের দিন রাতে ব্যাংকার কখন বাগান উইংয়ে গিয়েছিল? অ্যাট 3 o'clock অ্যাট নাইট, রাত 3টের সময়। দ্য অনলি ওয়ে দ্যাট দ্য ব্যাংকার কুড থিঙ্ক অফ টু অ্যাভয়েড হিজ ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস ওয়াজ। তাহলে দেউলিয়াত্ব এবং অপমান এড়াতে ব্যাংকার একটা মাত্র উপায় খুঁজে পেয়েছিল, সেটা কি? টু কিল দ্য লয়ার, আইনজীবীকে হত্যা করা। সে ভেবেছিল আইনজীবীকে হত্যা করলে তাহলে তার টাকা দিতে হতো না, মানে 2 মিলিয়ন টাকা, তাহলে তার টাকাটা বেঁচে যেত এবং সে অপমানের হাত থেকে রক্ষা পেত। হু ডিড দ্য ব্যাংকার কল টুয়াইস আফটার রিচিং দ্য গার্ডেন উইং অ্যাট নাইট। তাহলে রাতে বাগান উইংয়ে পৌঁছে ব্যাংকার কাকে দুবার ডাকলেন? দ্য ওয়াচম্যান। কাকে ডেকেছিল? ওয়াচম্যানকে ডেকেছে। হাউ ডিড দ্য লয়ার অ্যাড্রেস দ্য ব্যাংকার ইন হিজ ফার্স্ট লেটার টু হিম। আইনজীবী তার প্রথম চিঠিতে ব্যাংকারকে কি বলে সম্বোধন করেছিল? মাই ডিয়ার জেলর, আমার প্রিয় কারারক্ষক। হাউ মেনি সেকশনস আর দেয়ার ইন দ্য স্টোরি দ্য বেট। তাহলে দ্য বেট গল্পটিতে মোট কতগুলো ভাগে বিভক্ত ছিল? সেটা হলো 2 sections, 2টো ভাগে বিভক্ত ছিল। নেক্সট কোশ্চেন, আই উইল হ্যাভ দ্য কারেজ টু ফুলফিল মাই ইন্টেনশন। আমি আমার উদ্দেশ্য পূরণ করার সাহস করব। হোয়াট ইজ দ্য মিন বাই দ্য ব্যাংকার্স ইন্টেনশন ইন দ্য স্পিচ। তাহলে এখানে ব্যাংকারের উদ্দেশ্যে বা ব্যাংকারের কিসের উদ্দেশ্যের কথা বলা হয়েছে? টু কিল দ্য লয়ার, লয়ারকে হত্যা করার উদ্দেশ্যের কথা এখানে বলা হয়েছে। হাউ ডিড দ্য ব্যাংকার ইন্টেন্ড টু কিল দ্য লয়ার। ব্যাংকার কীভাবে আইনজীবীকে হত্যা করতে চেয়েছিল? বাই স্মুথারিং হিম উইথ এ পিলো, বালিশ চাপা দিয়ে তাকে মারতে চেয়েছিল। ইন দ্য প্রিজনার্স রুম, বন্দির ঘরে কী ছিল? আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং, একটা মোমবাতি জ্বলছিল। হোয়াট ডিড দ্য ব্যাংকার সি ইন দ্য প্রিজনার্স রুম। ব্যাংকার বন্দির ঘরে কী দেখেছিল? দ্য প্রিজনার্স স্যাট মোশনলেস বাই দ্য টেবিল, তিনি দেখেছিলেন যে বন্দি টেবিলের পাশে একদম স্থির হয়ে বসে আছে। দ্য রুম অফ দ্য প্রিজনার ওয়াজ স্টেরন্ড উইথ, তাহলে বন্দির ঘরটি কী দিয়ে ছায়া ছিল? পুরো ছেয়ে ছিল, মানে পুরো ঘরটা ভর্তি ছিল কী দিয়ে?
বুকস, বই দিয়ে, পুরো বই ভর্তি ছিল রুমটাতে। হোয়াট ডিড দ্য ব্যাংকার টেক উইথ হিম বিফোর গোয়িং টু দ্য গার্ডেন উইং? তাহলে ব্যাংকার গার্ডেন উইংয়ে যাওয়ার আগে সঙ্গে কি নিয়েছিলেন? দ্য কি অফ দ্য রুম, ঘরের চাবি নিয়েছিল। হোয়েন দ্য ব্যাংকার এন্টার ইন্টু দ্য প্রিজন্স রুম দ্য লয়ার ওয়াজ, যখন ব্যাংকার বন্দির ঘরে প্রবেশ করলেন তখন আইনজীবী কী করছিল? স্লিপিং, মানে তিনি ঘুমাচ্ছিলেন। হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য টেবিল বিসাইড দ্য লয়ার্স হেড, তাহলে আইনজীবীর মাথার পাশে টেবিলে কী ছিল? এ শিফট অফ পেপার, একটি কাগজ, চিঠি ছিল। হোয়াট ডিড দ্য ব্যাংকার অবজার্ভ অ্যাবাউট দ্য লয়ার্স হেয়ার, ব্যাংকার আইনজীবীর চুল সম্পর্কে কী লক্ষ্য করলেন? না, সেটা হলো লং কার্লি অ্যান্ড গ্রেইং, চুলটা লম্বা হয়ে গেছে, কোকড়ানো হয়ে গেছে এবং সাদা হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড লয়ার রিয়েলাইজ আফটার হিজ 15-year লং ক্যাপটিভিটি, মানে 15 বছর বন্দিত্বের পরে আইনজীবী কী উপলব্ধি করেন? এভরিথিং ইজ মিনিংলেস অ্যাজ ডেথ উড স্যাটার্ড এভরিথিং, মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়, তাই সবই অর্থহীন। মাউন্ট ব্ল্যাঙ্ক অ্যান্ড এলব্রুজ আর দ্য নেম অফ দ্য, তাহলে মন্ট ব্ল্যাঙ্ক এবং এলব্রুজ এটা কিসের নাম? দ্যাট ইজ সামিটস, পর্বতের চূড়ার নাম। হাউ ডিড দ্য লয়ার ভায়োলেট দ্য কন্ডিশন অফ দ্য বেড, আইনজীবী কীভাবে যুক্তিটাকে, মানে তাদের মধ্যে যে চুক্তি হয়েছিল সে চুক্তিটাকে নষ্ট করে দিয়েছিল বা লঙ্ঘন করে দিয়েছিল। কিভাবে? বাই কামিং আউট 5 minutes এগো বিফোর হিম, মানে টাইম, ওদের টাইম ঠিক 12টা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আইনজীবী কী করছিল না 5 মিনিট আগে বেরিয়ে চলে এসেছিল। তো এইভাবে তিনি চুক্তিটা শেষ করে দিয়েছিল, লঙ্ঘন করে দিয়েছিল, ঠিক আছে। হোয়াট প্রিভেন্টেড দ্য ইনস্ট্যান্ট কিলিং অফ দ্য লয়ার বাই দ্য ব্যাংকার, কী জিনিস ব্যাংকারকে, আইনজীবীকে সঙ্গে সঙ্গে হত্যা করা থেকে বিরত করেছিল? দ্য শিট অফ পেপার, সে কাগজের চিঠি। আফটার রিডিং দ্য লেটার রিটেন বাই দ্য লয়ার অন দ্য ডে বিফোর হিজ রিলিজ, মুক্তির আগের দিন আইনজীবীর লেখা চিঠি পড়ে দ্য ব্যাংকার কী করেছিল? প্লেসড ইট অন দ্য টেবিল, তিনি চিঠিটা টেবিলে রেখে দেন। দ্য লয়ার ক্লেম দ্যাট, আইনজীবী দাবি করেছিলেন যে হি হ্যাড স্টাডিড দ্য আর্থলি লাইফ ফর, তিনি পৃথিবীর জীবন কত বছর ধরে অধ্যয়ন করেছেন? 15 years, 15 বছর ধরে। আফটার রিটার্নিং ফ্রম দ্য গার্ডেন উইং দ্য ব্যাংকার, বাগানের উইং থেকে ফিরে এসে ব্যাংকার কী অবস্থায় ছিলেন? ওয়াজ কেপ্ট অ্যাওয়েক ফর এ লং টাইম, অনেকক্ষণ জেগেছিলেন। হু ওয়াজ এগেনস্ট ক্যাপিটাল পানিশমেন্ট, তাহলে মৃত্যুদণ্ডের বিরোধিতা কে করেছিল? মোস্ট অফ দ্য গেস্ট অ্যান্ড লয়ার, অধিকাংশ অতিথি এবং আইনজীবী। ইন অ্যান্টন চেকভস দ্য বেট হোয়াট ডাজ দ্য গার্ডেন সিম্বলাইজ, তাহলে অ্যান্টন চেকভের লেখা দ্য বেট গল্পে বাগানের কি বাগানটা কী হিসেবে চিহ্নিত করা হয়েছিল? স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড এনলাইটমেন্ট, আর্থিক উন্নতি এবং আলোক প্রান্তির প্রতীক হিসাবে বাগানটি এখানে চিহ্নিত করেছিল। তো তোমরা এই ফ্যাক্টসগুলো, মানে এই কোশ্চেন এবং তার সাথে রিলেটেড অ্যান্সারগুলো একটু প্র্যাকটিস করে যাবে। আমি আবারও বলছি, আগে ভালো করে টেক্সট পড়বে, দেন কোশ্চেন সলভ করবে, না হলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। গল্পটা যদি না মাথায় ঢোকে তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। ইভেন এমসিকিউ